প্রিয় দর্শক মণ্ডলী, জুলাই একটি রক্তক্ষয়ী বিপ্লবের নাম। এই জুলাইতে স্বৈরাচার পতনের সূচনা হয়েছিল এবং 5ই আগস্ট সেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সেই দিন 5ই আগস্ট স্বৈরাচার পতনের দিন আমি একটি কবিতা লিখছিলাম। সেই কবিতাটি আজকে আপনাদের সামনে আমি নিজের কবিতা নিজেই আবৃত্তি করে শোনাচ্ছি। আমার কবিতার নাম আমি রেখেছিলাম স্বৈরাচারের পতন দেখলাম নিজ চোখে। বাংলাদেশে ছিল এক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম। আমি তার অপকর্মের কিছু বর্ণনা দিলাম। বঙ্গবন্ধুর নাম নিয়ে রাজনীতিতে এসে শেখ হাসিনা তার মূর্তি বানালো সারা বাংলাদেশে। অফিস আদালত এমন ছিল, শুনলে থাকবে না কেউ হুঁশ। কাগজপত্র ঠিক থাকলেও কাজ হবে না, দেয়া লাগবে ঘুষ। শিক্ষানীতি এমন ছিল, লাগবে না কেউ পড়া। মোবাইল নিয়ে ঘুরে ছাত্রছাত্রীরা হইয়া পাগল পারা। অ্যাসাইনমেন্টের নামে দেখি নকল শিখায় ভাই। 2024 সালের এইচএসসি পরীক্ষার হলে দেখি পরীক্ষার্থী গাঁজা নিয়ে যায়। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর কাছে গাঁজা উদ্ধার করেছে। এটা টিভি নিউজে আসছে, সেটা আমার কবিতা আমি তুলে ধরছি। তারপর দেশের প্রেমে কেহ যদি কথা বলে ভাই, তার যে আর কোনো শেষ রক্ষা নাই। জেলখানাতে নিয়ে রাখে, পরিবার পায় না কোনো ঠাই। আয়নাঘরে নিয়ে রাখে, তার শেষ রক্ষা নাই। দেশের তরে বললে কথা জঙ্গি হয়ে যায়, অধিকার চাইলেই সে রাজাকারের ভাই। ছাত্ররা হাসিনাকে বলে চাকরিতে কোটা সংস্কার করো। হাসিনা কয় করবো না কো, যদিও তোমরা সব মরো। প্রিয় দর্শক মণ্ডলী, এই কবিতাটিতে আমি সামান্য কিছু তার চিত্র তুলে ধরেছি এবং আমাদের সেই জুলাই বিপ্লবে যারা বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য শাহাদাত বরণ করেছেন সেই সকল ভাইদের জন্য আমরা সমবেদনা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং এখনও যারা বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুক এবং বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা যেন গড়ে তুলতে পারি সেজন্য সকলকে আহ্বান করছি, আসুন আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ এবং বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি।